তেলিয়ামুড়া শহরের অম্পি চৌমুহনী থেকে মহকুমা হাসপাতাল পর্যন্ত প্রায় 1.7 কিলোমিটার দীর্ঘ নির্মীয়মান সড়কের বেহাল দশা। জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে সাধারণ মানুষকে, অথচ কোনো হেলদোলি নেই বরাতপ্রাপ্ত নির্মাণ সংস্থা NHIDCL কর্তৃপক্ষদের। এই নিয়ে বেজায় খেপেছেন স্থানীয় বিধায়িকা। রাজ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত। তবে প্রশাসনিক সদিচ্ছা থাকা সত্ত্বেও কিছু ঠিকাদারি সংস্থার গাফিলতির কারণে জনস্বার্থে নেওয়া প্রকল্প বাস্তবায়ন প্রায়শই বাধাগ্রস্ত হচ্ছে। এরই একটি জ্বলন্ত উদাহরণ তেলিয়ামুড়া শহরের অম্পি চৌমুহনী থেকে মহকুমা হাসপাতাল পর্যন্ত প্রায় 1.7 কিলোমিটার দীর্ঘ সড়ক। দীর্ঘদিন ধরেই এই রাস্তা বেহাল অবস্থায় রয়েছে, যা প্রতিদিনের যাতায়াতের পাশাপাশি জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রেও মারাত্মক অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কটির সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে বহিরাগত ঠিকাদারি সংস্থা NHIDCL কে, কিন্তু অভিযোগ উঠেছে সংস্থাটি দীর্ঘদিন ধরে কাজ শুরু না করে অযথা কালক্ষেপ করছে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি ক্রমশ চরমে উঠেছে। এই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সড়কটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পৌরপিতা রূপক সরকার সহ প্রশাসনের একাধিক আধিকারিক। পরিদর্শনকালে স্থানীয় বিধায়িকা সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার কর্মকর্তাদের দ্রুত সংস্কার কাজ শুরু করার নির্দেশ দেন। हॉस्पिटल रोड है, आप माइंड इट। मोर देन 1 ईयर में सुखजीत की सिंह के साथ और आपके दूसरा एम्प्लॉय जो भी हैं उनके साथ मैं बैठ रही हूँ और काम नहीं हो रहा है। आज मेरा SDM भी रोड पे खड़े हुए हैं। आज मेरा SDM, एडिशनल SDM, हमारा चेयरमैन, सब लोग आज रास्ते पे है। क्यों है? पब्लिक के लिए। मैं इधर के ओमपी तो इधर का रास्ता, इधर जाने का, माल जाने का, पत्थर जाने का गाड़ी हम ब्लॉक कर देंगे। माइंड इट। मुझे आप इतना इजीली मत लीजिए इजीली। এদিন বিধায়িকা ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি একাধিকবার সংস্থাকে দ্রুত কাজ শুরু করার জন্য অনুরোধ জানালেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। অথচ এই 1.7 কিলোমিটার রাস্তার সংস্কার অত্যন্ত জরুরি, কারণ প্রতিদিন জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। অম্পি চৌমুহনী থেকে আমাদের তেলিয়ামুড়া হাসপাতাল পেরিয়েও আরো কিছু 1.7 কিলোমিটার আমাদের রাস্তার অত্যন্ত ভগ্নদশা। এই নিয়ে বারবার NHIDCL, ভব্য কনস্ট্রাকশন সবাইকে নিয়ে বারবার বসেছি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এরা জোড়াতালি দিচ্ছে কোন রকম ভাবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিষয়টি আমি অবগত করিয়েছি এবং PWDর সেক্রেটারি যিনি মিস্টার কিরণ গিত্তে, ওনাকেও জানিয়েছি। গতকালকেও আমার কথা হয়েছে। আজকে আমরা আমাদের SDM ইনচার্জ যিনি আছেন অবেদানন্দন বৈদ্য, ওনাকে নিয়ে আমাদের প্রদীপ সরকার নতুন DCM যিনি এসছেন, সবাইকে নিয়ে আমাদের তেলিয়ামুড়া মন্ডলের কার্যকর্তারা, আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর প্রত্যেককে নিয়ে আমরা একটা PWDর SDU সবাইকে নিয়ে বসেছি, কারণ আমরা দেখছি মানুষের এই কষ্টটা যেটা সহ্য করে। তিনি আরো জানান, এ বিষয়ে ইতিমধ্যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আজই তিনি এই নিয়ে পূর্ত সচিবের সাথে বৈঠকে বসছেন। সেখানে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার কর্মকর্তাদের ডেকে পাঠিয়েছেন। তো আমরা বসেছি, বিস্তর আলোচনা হয়েছে। এখন আমরা স্পটেও এসেছি। স্পট ভেরিফিকেশন করে এদেরকে আমরা আবার রিয়েলাইজেশন করানোর চেষ্টা করেছি। আজকে সন্ধ্যা 6টার পর মিস্টার আদিল সিং, হু ইজ দ্য ইনচার্জ অফ ত্রিপুরা NHIDCL, ওনার সঙ্গে আজকে আমি বসবো। আমাদের কিরণ গিত্তে সাহেবের প্রেজেন্সে আমাদের কথা হবে। আমাদের একটাই দাবি, পূজার আগে এই রাস্তাকে রিকার্পেটিং করতে হবে, কোনো জোড়াতালি নয়। পরবর্তী সময়ে ওয়ান টাইম ইমপ্রুভমেন্ট যেটা বলছে সেটা আলাদা কথা, কিন্তু পূজার আগে এটা রিকার্পেটিং করতে হবে মানুষের সাথে, তাহলে এটা এক্সট্রিম পর্যন্ত যাবে। আমি কারো কথাই শুনবো না, এই রাস্তার কাজ হতে হবে, সেটাই হলো সবচেয়ে বড় কথা। তেলিয়ামুড়ার এই সড়ক সমস্যাটি আবারও প্রমাণ করছে সরকারের সদিচ্ছা ও উন্নয়নের প্রচেষ্টা থাকলেও কিছু দায়িত্ব জ্ঞানহীন ঠিকাদারি সংস্থার কারণে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাই প্রশাসনের উচিত সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপ্ত নির্মাণ সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে মানুষের সবার্থ সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে গতি আনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।